এই যে ছোট্ট ট্রেনটা দেখছেন, এই ট্রেনটা হচ্ছে টয় ট্রেন দার্জিলিং এ। আজ দার্জিলিং এ টয় ট্রেন চড়ার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করে নিই। পৌঁছে গেছিলাম দার্জিলিং স্টেশনে। পৌঁছে গিয়ে দেখলাম যে অনেকটা হেঁটে এগিয়ে গিয়ে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে যেখানে, সেখান থেকে ট্রেনগুলো ছাড়বে। এইবার টয় ট্রেন বলতে খেলনার ট্রেন, মানে খুব ছোট ছোট বগিওয়ালা ট্রেন। এখানে দু ধরনের ইঞ্জিন হয়, একটা ডিজেল ইঞ্জিন, একটা স্টিম ইঞ্জিন। আমি ডিজেল ইঞ্জিনের ট্রেনটা আগে থেকেই বুক করে রেখেছিলাম। বুক করার ইতিহাসটা যদি আপনারা জানতে চান তাহলে আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করে দেবো। প্রথমে একটি ট্রেন পিছন দিক করে ডিজেল ইঞ্জিনওয়ালা ট্রেন চলে এলো একটা প্ল্যাটফর্মে। আমাদের প্ল্যাটফর্ম ছিল 3 নম্বর, যেখান থেকে ট্রেনটা ছাড়বে। দেখলাম ওই ট্রেন থেকে যাত্রীরা নেমে যাওয়ার পরে ওই ইঞ্জিনটাই ঘুরে অন্য একটা লাইন দিয়ে সোজা এগিয়ে গেল। বুঝতে পারছিলাম না যে আমাদের ট্রেনটা এখন একটা প্ল্যাটফর্মে এলো না, কিন্তু কিভাবে ছাড়বে। দেখলাম ওই ট্রেনটা এবার সামনের দিক থেকে ওই দুটো বগির সামনে লেগে গেল। এবারে ভালো করে লক্ষ্য করলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। 11টা 25-এর ট্রেনটা ছিল আমাদের, ট্রেনটা কিছুতেই ছাড়ছিল না। এবার দেখছি ওই দুটো বগিকে নিয়ে ফাঁকা ট্রেনটা এগিয়ে চলেছে আবার সামনের দিকে। কি ফাঁকা ট্রেন কেন ছেড়ে চলে যাচ্ছে, কখনোই বুঝে উঠতে পারছিলাম না। খানিকক্ষণ অপেক্ষা করলাম, এবার হয়তো কিছু বোঝা যাবে। দেখি সবাই তো অপেক্ষা করছে, আমিও অপেক্ষা করতে থাকি। 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে কই ট্রেন তো কিছু আসছে না, বগি দুটো দাঁড়িয়ে আছে শুধু। কই তার সামনে তো কোনো ইঞ্জিন নেই। এবার দেখছি যে ইঞ্জিনওয়ালা দুটো বগি সামনের দিকে এগোলো, সেই ইঞ্জিনওয়ালা দুটো বগি এবার পেছন দিকে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে। এগিয়ে আস্তে আস্তে দেখলাম এইবার এই বগিগুলোর সাথে জোড়ার জন্য পিছন দিকে এগিয়ে এসে আস্তে আস্তে জুড়ে নিল। বুঝলাম এই ট্রেনটাই আমাদের। টিকিটের ট্রেন নাম্বারের সাথে ট্রেন নাম্বারটা মিলে গেল, আমরা উঠে বসলাম নির্দিষ্ট সিট নাম্বারে। বসে আছি, ভাবছি এবার ট্রেনটা কখন ছাড়বে। তখন দেখলাম হঠাৎ পাশের একটা লাইনে স্টিম ইঞ্জিনওয়ালা একটা ট্রেন পাশের প্ল্যাটফর্মে চলে এলো। বুঝলাম এই ট্রেনটা শুধু ইঞ্জিনটা এসছে বা কোনো বগিটা আসেনি। বুঝলাম এটা হয়তো কোনো বগির সাথে লাগবে নিশ্চয়। তাহলে আমাদেরটা তো এখনো ছাড়েনি। দেখলাম স্টিম ইঞ্জিনওয়ালা বগিটা ট্রেনটা লোক উঠিয়ে নিয়ে চলে গেল। এই দিকের ইঞ্জিনটা ছাড়ছে না কেন এখনো, এবারে নিশ্চয়ই ছাড়বে। দেখলাম আমাদের ট্রেনটাও হুইসেল দিয়ে ছেড়ে দিল। এবারে বুঝলাম স্টিম ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন যাই হোক না কেন, লাইনের মধ্যে দিয়ে এদিক ওদিক করে এদিকে ওদিকে লেগে এই বগিগুলোকে টেনে নিয়ে যাওয়াটাই হচ্ছে এই টয় ট্রেনগুলোর খেলা। দিনের বেলা বাড়তে থাকলো, কিন্তু মেঘ কখনো কাটেনি, ঠান্ডা ভালোই ছিল। মে মাসের দিন, আমাদের কলকাতায় যেমন গরম, এখানে তেমন ঠান্ডা। পাশের প্ল্যাটফর্মে দেখলাম আবার একটা ডিজেল ইঞ্জিনওয়ালা ট্রেন এসে দাঁড়ালো। এখনো তো আমাদের ট্রেন ছাড়লো না, এখন ছাড়তে এত দেরি বা করছে কেন, প্রায় 12টা বাজতে চললো। সঙ্গে সঙ্গে ডিজেল দিয়ে ট্রেনটা ছাড়তে শুরু করলো। ওই ট্রেনটাকে ফেলে দিয়ে এগিয়ে চললাম আমরা সই লাইনের মধ্যে দিয়ে। বাস কিন্তু বাস না, ট্রেনের মতো টুকটুক টুকটুক করে ছোট্ট গাড়িটা বেশ সুন্দর আস্তে আস্তে রাস্তার মধ্যে দিয়ে গাড়িগুলোর পাশ দিয়ে এগোতে থাকলো। সেই আরাধনা সিনেমার কথা মনে করতে লাগলো। রাজেশ খান্না কেমন ট্রেনের পাশ দিয়ে দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, আর সৌমিত্র ঠাকুর কেমন ট্রেনের মধ্যে বসে মজা নিচ্ছে। আস্তে 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 রাস্তার মধ্যে দিয়ে বাঘ ঘোরার সময় আমি ছবি তুলতে লাগলাম, জানলার ধারে সিটটা পেয়েছি, বেশ মজাই লাগছিল। প্রতিবার যখনই বাঘ ঘাটছিল তখনই আমি ছবিগুলো তুলে দিচ্ছিলাম, আর ভিডিও করতে বেশ মজা লাগছিল। পাশে চলন্ত গাড়ি আর আমি চলন্ত ট্রেনে বসে আছি জানলার ধারে। প্রত্যেক সময় আমার ওই আরাধনার গানটাই মনে পড়ছিল। এখানে গানটা দিতে পারলাম না, কপিরাইট ইস্যুর জন্য। এই ট্রেনটার ইতিহাস সম্বন্ধে অন্য আরেকদিন জানাবো বন্ধুরা, একটা ডিটেল ভিডিও করবো ভেবে রেখেছি। আমরা 3 নম্বর কামরাটায় আছি, সামনে আরো দুটো বগি আছে, তার সামনে ডিজেল ইঞ্জিনটা আস্তে 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 এগিয়ে চলেছে। আশেপাশে সুন্দর সিনকেনারি, পাহাড়ের সিনকেনারি। যদিও এখন ঘর অনেক বেশি, হোটেল বেশি হয়ে গেছে, হোমস্টে হয়ে গেছে, পাহাড় পর্বত সেভাবে আর দেখা যায় না। এখন বাড়ি, রান্না, জামা কাপড় এসবই বেশি দেখা যায়।
কনস্ট্রাকশনের সংখ্যা অনেক বেড়ে গেছে, গাছপালা অনেক কমে গেছে। তার মাঝখানে যেটুকু সিনথিনারি দেখা যাচ্ছিল সবটাই আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইকও করে দেবেন। অপূর্ব পাইন গাছের মধ্যে দিয়ে সুন্দরভাবে ট্রেনটি এগিয়ে চলেছিল ছোট্ট লাইন দিয়ে, কখনো রাস্তার মাঝখান দিয়ে, কখনো আলাদা ট্রেন লাইন। চলতে 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 হঠাৎই পৌঁছে গেলাম আমরা পাকা শিয়ালদী। এটা আমরা গাড়ি করে পৌঁছতে পারি, কিন্তু ট্রেনে করে এলাম আমরা টয় ট্রেনের মধ্যে দিয়ে। ওখানে নাকি 15 মিনিট দাঁড়াবে। দেখুন কি সুন্দর ফুলে ঢাকা উপত্যকা। তার মধ্যে 15 মিনিট পর ট্রেনটি দাঁড়াবে, আমাদেরকে হুইসেল দিয়ে নামিয়ে দিল আর হুইসেল দিয়ে উঠাবে বলে দিয়েছে। সেই তার মধ্যেই কতগুলো নিজস্ব ছবি তুলে নিলাম। আর এটার একটা ইতিহাস আছে বাতাসিয়ালিতে, সেটাও আমরা পরে আপনাদের সাথে শেয়ার করে নেব। ফুলের অপূর্ব উপত্যকা সাজানো রয়েছে, একটা শহীদ স্মৃতি রয়েছে, স্তম্ভ রয়েছে, আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ কিছু লম্বা দণ্ডায়মান রয়েছে। বেশ গর্বিত অনুভব করছিলাম। ট্রেনটার ছবি তুললাম, আবার 15 মিনিট হয়ে যাওয়াতে কিছু টুকটাক কেনাকাটা করে আমরা আবার ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা ছেড়ে দিয়ে চললো এগিয়ে ঘুম স্টেশনের দিকে। এইবার একটুখানি আলাদা লাইন দিয়ে, রাস্তা থেকে উঁচু লাইন দিয়ে ট্রেনটা এগিয়ে চলেছে সুন্দরভাবে। কিছু কিছু সিনথিনারি, কিছু কিছু ঘরোয়া সিনথিনারি সবই দেখা যাচ্ছে। কনস্ট্রাকশনের সংখ্যা বেড়েই চলেছে। এইবারে আমরা পৌঁছে গেলাম মেঘের রাজ্য ঘুম। ঘুম স্টেশনটা হচ্ছে অনেকটাই উঁচু, এশিয়ার সর্বোচ্চতম স্টেশন। রেল লাইনটা পার হয়ে আমরা এগিয়ে গেলাম। এখানে খুব সীমিত সময় 5-10 মিনিটের মধ্যে দেখতে বললো একটা রেল মিউজিয়াম আছে। আর যার ছবি তোলা তুলে নিতে বললো এই যে লেখা আছে হাইস্ট রেলওয়ে স্টেশন। আর এখানে 7,407 এই যে হাইটটা এখানে লেখা আছে 7407। একটা সেলফি ক্যামেরার সাহায্যে পুরোটা ভিডিও করে নিতে ভুললাম না। আর ভর্তি মেঘের মধ্যে ছুটে বেড়াচ্ছি আমরা, আর ছোটো ছোটো ফটোশ্যুট করে নিচ্ছি। ট্রেনটা এত ভালো লাগছিল, তার মধ্যে আমরা কয়েকটা বেশ ছবি তুলে দিলাম। এই মুহূর্তগুলোকে আর ছাড়লাম না, তাড়াতাড়ি করে ট্রেন ছেড়ে দেওয়ার হয় উঠে পড়েছিলাম আমার ঘুম স্টেশনে। যারা উপরে তারা নিচে ছিল, তারা উপরে উঠে নিয়ে কিছু খাবার দাবার সংগ্রহ করে নিয়ে মাত্র ঘন্টা খানেকের জার্নি। সকাল সকাল খেয়ে দিয়ে সব স্টেশনে এসে গেছিলো, তাই খাবার নিয়ে ট্রেনের মধ্যে খেতে খেতে আবার ফিরে চললাম বাতাসিয়া লুক দিয়ে। আবার ফিরতে শুরু করেছে, আবারও ভিডিও করতে ভুললাম না। এত সুন্দর ফুলের গাড়িটা মিস করলাম না। ওখানে প্রচুর দোকানপাটও আছে বন্ধুরা, আপনারা কেনাকাটাও করে নিতে পারেন ছোটো ছোটো, কিন্তু হাতে সময় করতে হবে। তার মধ্যেখানে পাহাড়ের সুন্দরী দার্জিলিংয়ের ছবিগুলো তুলতে থাকলাম। অপূর্ব লাগছিল এই ছোট গাড়িটায় চড়ে ট্রেন সাফারিতে। এরপরে পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশনে। আবারও কোনো একদিন অন্য গল্প নিয়ে দেখা। টাটা বন্ধুরা।